This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে বিজেপির যত নেতা মন্ত্রী শান্তি ইত্যাদি আছে তারা প্রায় দেখি ডাবল ইঞ্জিনের সরকার চায়, অর্থাৎ কেন্দ্রেও বিজেপির সরকার আর রাজ্যেও বিজেপির সরকার তাদের চাই। তাহলেই নাকি রাজ্যে রাজ্যে উন্নয়নের ঝড় বয়ে যাবে, সুশাসন আসবে, সাধারণ মানুষের আর্থসামাজিক পরিস্থিতি বদলে আচ্ছে দিন আসবে। বাস্তবে এই কথাগুলোর কতটা যথার্থতা আছে? সিঙ্গেল ইঞ্জিনের সরকারগুলি কতটা ব্যর্থ, কতটা সফল, আর ডাবল ইঞ্জিনের সরকারগুলি বা কতটা ব্যর্থ, কতটা সফল, সেটাই ফিরে দেখব আজ সকালের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা প্রত্যেক দিনের অভ্যেস মতো দেখতে শুরু করে দিয়েছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী এক্স ফ্যাক্টর। বিজেপির দাবি অনুযায়ী যে ডাবল ইঞ্জিনের সরকার আছে সেখানে প্রভূত উন্নয়ন হয়, কেন্দ্রীয় সরকারের সব সুযোগ সুবিধে পায় সেসব রাজ্যের মানুষ। তাই দেশের সব রাজ্যেই বিজেপি সরকার থাকাটা খুবই নাকি জরুরি, অর্থাৎ বিরোধী বলে আর কিছুই থাকা উচিত না এই দেশে, এমনটাই ভাবেন বিজেপির বেশ কিছু নেতা মন্ত্রী শান্তি, এমনকি যারা বুথে কাজ করেন তারাও কিন্তু এইটাই ভাবেন। আসলে মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ডবল ইঞ্জিন সরকার মানে সে সরকার খুব ভালো, সেখানে বিরাট উন্নয়ন হয়, আর সিঙ্গেল ইঞ্জিন সরকার মানে সেখানে শুধু চুরিচামারি হয়, সেখানে শুধু দুর্নীতি হয়, সেখানে লোকজন দুর্নীতিগ্রস্ত একদম চূড়ান্ত পর্যায়ে, এমনটাই সকলের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, মিডিয়ার মাধ্যমে 2014-এ কেন্দ্রে ক্ষমতা এসেই মার্জনা করবে রাজ্যগুলোর ক্ষমতা গ্রাস করতে উঠে পড়ে লেগেছিল কিন্তু এই বিজেপি। আপনাদের মনে থাকবে একে একে অর্ধেকের বেশি রাজ্য তারা ছলে বলে কলে কৌশলে দখল করে নিয়েছিল। যেসব রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল সেই সব রাজ্যেও কখনো এজেন্সির ভয় দেখিয়ে, আবার কখনো বিধায়কের নামে বেশ কিছু গাধা কেনা বেচা করে তারা ঝান্ডা গেড়ে বসেছিল ভারতবর্ষের অনেকটা জায়গা জুড়ে। কিন্তু যত দিন গিয়েছে পরিস্থিতি ততটাই বদলে গিয়েছে। রাজ্যে রাজ্যে ফের বিধানসভার ভোট হতেই বিজেপির হাতছাড়া হয়েছে বহু রাজ্য। জিততে জিততেও তারা হেরে ভূত হয়েছে আমাদের এই সোনার বাংলাতেও। যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে আর যেখানে সিঙ্গেল ইঞ্জিন সরকার আছে সেখানের মানুষের জীবনযাত্রায় ফারাকটা কি কি, আসুন সেগুলো এবার একটু আমরা দেখে নেব। শুরু করব উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা আর আসাম থেকে। ত্রিপুরা এবং আসামে বলা যায় সমগ্র উত্তর পূর্ব রাজ্যেই কিন্তু বিজেপির একখানা শাসন ছিল, অর্থাৎ রাজ্য কেন্দ্রের সরকার বিজেপি সরকার, কেন্দ্রেও বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। সেখানে কি উন্নয়ন হয়েছে, ত্রিপুরার কি উন্নয়ন হয়েছে, ত্রিপুরাবাসীরা খুব ভালো করে জানেন। উন্নয়ন বলতে যেটা হয়েছে, লাল রঙের পার্টি অফিসগুলো এখন গেরুয়া অফিস হয়ে গেছে। যারা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন তারা অনেকেই প্রাণের ভয়ে পশ্চিমবাংলায় এসে আশ্রয় নিয়েছেন, কেউ অন্য রাজ্যে আশ্রয় নিয়েছেন, বেশিরভাগটাই পশ্চিমবাংলায় এসে আশ্রয় নিয়েছেন, কারণ পশ্চিমবাংলা তাদের কাছে নিরাপদ জায়গা বলে মনে হয়েছে। আর যারা এখনো ত্রিপুরায় পড়ে আছেন তারা কিন্তু তাদের কারোর বাড়িঘর ভাঙা হয়েছে, তাদেরকে অত্যাচারের চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছে। বামপন্থী সময়ে ত্রিপুরার মানুষ যে আর্থসামাজিক অবস্থায় ছিলেন তার থেকে মোটেও কোনো উন্নয়ন হয়নি, বরং জয় শ্রীরামের ধ্বনিতে কেঁপে উঠেছে ত্রিপুরার মাটি। আগরতলার মাটি রক্তাক্ত হয়েছে এই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে। আসুন আসামটা দেখি, বড় রাজ্য বলতে আসাম। আসামের কি অবস্থা হয়েছে? আসামের যে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার নামে অজস্র অভিযোগ, এবং অভিযোগগুলো বিজেপি পুস্তিকা আকারে বার করেছিল। সেই আসামের মুখ্যমন্ত্রী এখন সেই হিমন্ত বিশ্ব শর্মা। কি বদল হয়েছে? উগ্র হিন্দুত্ব বেড়েছে, যারা উদ্বাস্তু নাগরিক তারা বিপন্ন হয়েছে,
মানুষের অর্থ ও বাড়েনি, মানে অর্থ রোজগার বাড়েনি, খরচ বেড়েছে দ্বিগুণভাবে। আসামে কিন্তু বেকারত্ব এখন প্রায় চরম পর্যায়ে। আর রাজনৈতিক হানাহানি সে তো আছেই, আগেও ছিল, কিন্তু এখন একটু বেড়েছে। বাঙালি বিদ্বেষ বেড়েছে, বাঙালিদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা যে প্রবণতা সেটা আরো বেড়েছে। বিহারের মানুষ, ঝাড়খণ্ডের মানুষ যারা দীর্ঘ দশকের পর দশক বাংলায় ছেড়ে, বিহার ছেড়ে, ঝাড়খণ্ড ছেড়ে আসামে আছেন, তাদের উপর অত্যাচার বেড়েছে, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। আরেকটু এগিয়ে আসুন, আমরা পশ্চিমবাংলার দিকে তাকাই। এখানে আর্থসামাজিক উন্নতি খানিকটা হয়েছে। কিরকম ভাবে? যে মহিলাদের হাতে কিছু পয়সা সরকার সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে, মাঝখানে কোনো মিডলম্যান নেই। এই যে মহিলাদের হাতে, মানে ছাত্রী অবস্থা থেকে যারা ধরুন বিবাহিত জীবন যাপন করছেন বা যারা বিধবা, প্রত্যেকের হাতেই কিছু না কিছু পয়সা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে। এতে মহিলাদের হাত শক্ত হয়েছে, তারা নিজেদের ইচ্ছে মতন টুকটাক কেনাকাটা করতে পারছে। হয়তো অ্যামাউন্টটা বড় কিছু না, কিন্তু যে মহিলারা আজকে 10 টাকার জন্য বাড়ির পুরুষের উপর নির্ভরশীল ছিলেন, সেই মহিলারা কিন্তু আজকে খানিকটা স্বস্তির মধ্যে আছেন। এখানে স্বাস্থ্য ব্যবস্থা বেশ উন্নত হয়েছে, যদিও সেটা যা প্রয়োজন তার তুলনায় অনেক কম। এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা 2-1 দিনের মধ্যে একটা অনুষ্ঠান করতে চলেছি আপনাদের জন্য, আপনারা দেখতে পাবেন। আমরা আসবো পরবর্তী পর্যায়ে পশ্চিমবাংলার যে সিঙ্গেল ইঞ্জিন সরকার তারা কি করতে পেরেছে, আর বাকি ডাবল ইঞ্জিন সরকারগুলো কি করতে পারেনি, তার একটা তুল্যমূল্য হিসেব আপনাদেরকে তুলে দেব, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করছি সিঙ্গেল ইঞ্জিন সরকার আর ডাবল ইঞ্জিন সরকারের তুল্য মূল্য বিচার করছি। সিঙ্গেল ইঞ্জিন সরকার ভালো না ডাবল ইঞ্জিন সরকার ভালো? আজকে ত্রিপুরায় যে হানাহানি হচ্ছে, বা মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এইসব যে হানাহানি হচ্ছে, পশ্চিমবাংলায় সেই হানাহানির তুলনামূলকভাবে অনেক কম। হ্যাঁ, তৃণমূলের একটা চাপা সন্ত্রাস আছে গ্রামে গ্রামে, কিন্তু সেটা কখনোই এই মানে ত্রাসের মধ্যে নেই, মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না এমনটা নেই। এরকম কিন্তু অবস্থা পশ্চিমবাংলার সর্বত্র। সিঙ্গেল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারা ডেভেলপমেন্টের সমস্ত চেষ্টা করছেন। তাদের অভিযোগ কেন্দ্রের থেকে যে পর্যাপ্ত টাকা আসার কথা তা আসছে না, জিএসটির টাকা আসছে না, বিভিন্ন স্কিমের টাকা আসছে না, তারা ডেভেলপমেন্টটা পুরো করতে পারছেন না। কিন্তু এই যে ডাবল ইঞ্জিন সরকার, তারাও কি পাচ্ছে কেন্দ্রের দুহাত ভরে উজাড় করে দেওয়া টাকা পয়সা উন্নয়ন? না, তারাও পাচ্ছে না, তারাও পাচ্ছে না। আজকে পশ্চিমবাংলার মানুষ, মহিলারা যদি 1000 টাকা করে পেতে পারেন, 1200 টাকা করে পেতে পারেন, তাহলে আসামের মানুষ কেন পাচ্ছেন না? ত্রিপুরার মানুষ কেন পাচ্ছেন না? তাদের তো ডাবল ইঞ্জিন সরকার, তারা কেন পাচ্ছেন না কন্যাশ্রী? তারা কেন মেয়েদের পড়াশুনো বা ছেলেদের পড়াশুনোর জন্য সাইকেল পাচ্ছেন না, ব্যাগ পাচ্ছেন না, জুতো পাচ্ছেন না, স্কুল ইউনিফর্ম পাচ্ছেন না? পশ্চিমবাংলা সরকার কি করে পাচ্ছে? কারণ পশ্চিমবাংলা সরকারের সাথে বরাবরই, যখন বামপন্থীটা ছিল তখনও একটা বিমাতৃসুলভ আচরণ করা হতো, আর এখন তো হচ্ছেই, আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গকে কিছুতেই ডেভেলপ করতে দেবে না, পশ্চিমবঙ্গকে কিছুতেই তারা মানে সর্বোচ্চ জায়গায় পৌঁছতে দেবে না। বিভিন্ন সময় বিভিন্নভাবে পশ্চিমবাংলাকে লাল ফিতের পাশে আটকে রাখা হয়েছিল। বাম জমানায় কোনো শিল্প আসেনি, বামেদেরও অত্যাচার ছিল শিল্পের ওপরে। সিটুন তারা চলছে না, চলবে না আন্দোলন করে প্রায় 55,000 কারখানা এখান থেকে তুলে দিয়েছেন। এছাড়াও বড় কারখানা বা বড় রকম কোনো শিল্প আসতে গেলে দিল্লির লাল ফিতের ফাঁসে তা আটকে দেওয়া হতো, এখানে কারখানাগুলো হতে দেওয়া হতো না। আর এখন লাল ফিতের ফাঁস হয়তো নেই, কিন্তু আছে শাসকের রক্তচক্ষু।
পশ্চিমবাংলায় কোনো শিল্প স্থাপন করতে গেলে সেই শিল্পপতিদের অন্য রাজ্যে কোঅপারেশন করা হচ্ছে না, এরকম অবস্থা চলছে। এইভাবেই পশ্চিমবঙ্গকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। আসুন বিহারে তো ডাবল ইঞ্জিন সরকার, সেখানে 15 দিনে 12টা ব্রিজ ভেঙে পড়ছে। পশ্চিমবাংলায় একটা আমাদের ব্রিজ ভেঙে পড়েছিল পোস্তার, দেখেছিলেন কি রে করে উঠেছিল মিডিয়া। আজকে 12টা ব্রিজ ভেঙে পড়েছে বিহারে, মিডিয়ার কোনো হেলদোল নেই। ডাবল ইঞ্জিন সরকারে এই একটা লাভ। আরো একটা লাভ, সেখানে যতই দুর্নীতি হোক, এই যে ব্রিজগুলো ভেঙে পড়ছে, বা ধরুন উত্তরপ্রদেশের রামপথ বা রাস্তা যেটা হয়েছে রাম মন্দির যাওয়ার, সে রাস্তা ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে চুরে একশেষ হয়ে গেছে একটা বৃষ্টিতে। আপনি দেখেছেন এ নিয়ে কোনো তদন্ত হচ্ছে? ডাবল ইঞ্জিন সরকার এই একটা লাভ যে সেখানে যতই দুর্নীতি হোক কোনো রকম তদন্ত হবে না, সিবিআইও যাবে না, ইডিও যাবে না, ইনকাম ট্যাক্সও যাবে না, এনআইএও যাবে না, কেউ যাবে না। আর পান থেকে চুন খসলে সিঙ্গেল ইঞ্জিন সরকারের ওপর নেমে আসবে খাড়ার, একদম রক্তচক্ষু নেমে আসবে, খাড়া নেমে আসবে। তাদেরকে যেন তেন প্রকারের হেনস্থা করা হবে। তারপর রাজ্যপালেরা তো আছেই, রাজ্যপালদের দিয়ে প্যারালাল গভর্নমেন্ট চালানোর চেষ্টা হবে, এটা চলে আসছে। কিন্তু এই রকম বিমাতৃসুলভ আচরণ আর কতদিন? কারণ এখন বিরোধীরা বেশ শক্তিশালী। আমরা দেখতে পেয়েছি লোকসভার অধিবেশনে যে শপথ গ্রহণের পর যেটা হলো, সেই সূচনা অধিবেশনে এটা কিন্তু একখানা কি বলবো, মর্নিং শোজ দ্য ডে, সকালটাই দেখায় দিন কেমন যাবে। সকালে কিন্তু দেখিয়ে দিয়েছে বিরোধীরা যে তারা এবার আর ছেড়ে কথা বলবেন না। পাল্টা কি হচ্ছে, কখনো রাহুল গান্ধীর ওপর খাড়া নেমে আসছে, কখনো মহুয়া মৈত্রের নামে এফআইআর করা হচ্ছে। এগুলো হবে, আরো বেশি করে হবে। কিন্তু যত বেশি করে হবে তত বেশি মুখর হবে এবারের বিরোধীদের এবার কিন্তু এক কাট্টা দেখাচ্ছে, তারা একত্রিত হয়ে লড়তে চাইছে, এটা একটা ভালো লক্ষণ। এবং সবচেয়ে বড় কথা, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মতন সহযোগী আছে বিজেপি, যারা এরকম সহযোগী থাকলে বিরোধীদের দরকারই পড়ে না। ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু কিন্তু তাল ঠুকতে শুরু করেছেন সরকার থেকে বেরিয়ে আসার, এবং সরকার থেকে বেরিয়ে আসলে হয়তো ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি হবে না, বিরোধীদের গভর্নমেন্ট তৈরি হবে না, কিন্তু এই সরকারটা পড়ে যাবে, আবার হয়তো ভোট হতে পারে, আবার হয়তো ভোট হয়ে যেতে পারে, বা রাষ্ট্রপতি শাসন ঘোষণা করতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে। কিন্তু এই যে নড়বড়ে সরকার, এরা বিরোধীদের প্রতি আর সেই চাবুক আগের মতন চালাতে পারবে না। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকার তাদের বকেয়া টাকার একটা ছোট্ট অংশ দিয়েছে, কিছু টাকা তারা দিয়েছে। এই টাকা পেয়ে রাজ্য সরকার কিন্তু ডিএ মেটাতে তৎপর হয়ে পড়েছে। আপনারা দেখেছেন টাকা আটকে যাওয়ার ফলে ডিএ দেওয়া যাচ্ছিল না, এবং এই ডিএ না দেওয়ার ফলে সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট হচ্ছিলেন। সেইটা খানিকটা মেটানো গেছে, বাকি বকেয়া টাকা এলে হয়তো পুরোটাই মেটানো যাবে। পশ্চিমবাংলার ডেভেলপমেন্টগুলো আরেকটু ত্বরান্বিত হবে, কারণ বর্ষাকাল চলছে, আমাদের সেচ ব্যবস্থা ততটা উন্নত এখনো নেই। সেই সেচ ব্যবস্থাকে বা যে জল চলে যাওয়ার ব্যবস্থাটাকে আরো উন্নত করার দরকার। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ছুতোনাতায় টাকা আটকে রাখছে, এইগুলো আর কতদিন করতে পারবে? আর পারবে না বোধহয়। এবার বোধহয় নরেন্দ্র মোদীকে কল্পতরু হতেই হবে, সিঙ্গেল ইঞ্জিন আর ডাবল ইঞ্জিনের কোনো তফাৎ বোধহয় আর রাখা যাবে না বিরোধীদের চাপে। আর এই কথাটাই তো অগণতান্ত্রিক, যে ডাবল ইঞ্জিন সরকার হলেই উন্নয়ন হবে, তার মানে সিঙ্গেল ইঞ্জিন সরকারগুলোকে যাতে উন্নয়ন না হয় তার জন্য সচেষ্ট মোদীবাবুরা। এ প্রশ্ন তো থেকেই যায়। আমরা আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, রাত্রে একটা বিশেষ অনুষ্ঠান আনছি আপনাদের জন্য, বিজেপির চুরি। বলে না তৃণমূল চোর, তৃণমূল মানে সবাই চোর। আমরা আজ রাত্রে একদম তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দেব বিজেপি মানে বাংলায় সব বিজেপি চোর, সব নেতারা চোর। এমনকি যারা একদম গ্রাসরুটে কাজ করেন, তৃণমূলে কাজ করেন, তৃণমূল স্তরে কাজ করেন, তাদের মধ্যেও চুরির প্রবণতা ঢুকেছে সরকারে আসার আগেই। কি হতে পারে এইরকম একটা সরকার যদি তৈরি হয়, যারা ক্ষমতায় আসার আগেই চুরি করা শুরু করেছে, তাও নিজেদের টাকা। সরকারে আসলে সরকারের টাকা তো লুটে পুটে খাবে তারা। এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব আজ রাতের এক্সপেক্টারে। আজ বিকেলে কোনো এক্সপেক্টার আসছে না, কিন্তু আজ রাতের এক্সপেক্টার নিশ্চয়ই থাকবে, যেমন আসে রাত 8টায় তেমন ভাবেই দেখতে পাবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, নমস্কার।